মীন রাশিতে তৈরি হচ্ছে শুক্র শনি বিরল গ্রহ যোগ। এটি অত্যন্ত শুভফলদায়ক। শনি অলরেডি মীন রাশির ঘরে দীর্ঘদিন ধরে অবস্থান করে রয়েছে, কিন্তু 2 মার্চ থেকে 26 মার্চ শনির সাথে শুক্র দুটি করছে। আর এই শুভ যোগের প্রভাবে মিথুন রাশি এবং মিথুন লগ্নের মানুষের জীবনে আসতে চলেছে বেশ কিছু পজিটিভ পরিবর্তন। জীবনের কোন কোন ক্ষেত্রে এই যোগের ফলে আপনি দীর্ঘমেয়াদী পজিটিভ রেজাল্ট পাবেন, এই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে। নমস্কার, আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। ভিডিও শুরু করার আগে একটা কথা বলি, গ্রহের অবস্থান থেকে আমরা সার্বিক ফলাদেশ এটা নিয়ে আলোচনা করতে পারি, অর্থাৎ স্থূল বিচার বলতে যেটা বোঝায় সেটি করা সম্ভবপর হয়, কিন্তু সূক্ষ্ম বিচারের জন্য আপনার জন্মকুণ্ডলীর বিশেষ প্রয়োজন। চলে আসছি মূল আলোচনায়। মিথুন রাশি বুধ প্রভাবিত রাশি এবং অত্যন্ত বুদ্ধিমান একটি রাশি। এই রাশির মানুষজন সদা চঞ্চল, আর যে ক্ষেত্রে এই রাশির জাতক জাতিকারা পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছে সেটা হচ্ছে চঞ্চলতা বর্তমান সময়ে কমতে যাচ্ছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনারা বর্তমানে আপনাদের কাজের প্রতি অনেক বেশি ফোকাসড থাকতে পারবেন, স্থিতিশীল অবস্থার মধ্যে দিয়ে আপনারা যেতে পারবেন এবং আপনারা ভেতরে এটা অনুভব করবেন একটা জায়গায় ফোকাস করে থাকলে আপনাদের পজিটিভ রেজাল্ট আসতে পারে। এই যে মূল্যবোধ, এটা কিন্তু আপনাদের পরবর্তী চলার পথকে অনেক বেশি মসৃণ করতে পারে। 2 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে আপনার স্কিল বর্তমান সময়ে কিন্তু পর্যাপ্ত রূপ পেতেই পারে। স্কিল বলতে মিথুন রাশির জাতক জাতিকারা স্বাভাবিক অর্থে অত্যন্ত ইন্টেলিজেন্ট হয় এবং অনেক সময় পেশাগত জীবনে নিজের বুদ্ধিমত্তার প্রয়োগ করে থাকে বা নিজের স্কিল ডেভেলপ করে অর্থ উপার্জন করে, আর সেই স্কিল বর্তমানে এক্সট্রিম লেভেলের সাকসেস পর্যন্ত পৌঁছাতে পারে। আপনাদের যোগাযোগ বা কমিউনিকেশন স্কিল এটা বর্তমান সময়ে অনেক বেশি স্ট্রং হতে যাচ্ছে। এমন কোনো মানুষের সান্নিধ্য লাভ আপনি বর্তমান সময়ে করে ফেলতে পারেন, যার ফলে কিন্তু আপনার আর্থিক স্টেবিলিটি আসার প্রথম সিঁড়ি সেটা তৈরি হয়। 4 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটি হচ্ছে আপনার কর্মজীবনে দেরিতে হলেও একটা স্থিতিশীল অবস্থার শুরুয়াত, সেটি কিন্তু এই যোগের ফলে তৈরি হতে পারে। স্বাভাবিক অর্থে মিথুন রাশির মানুষ কিন্তু একটা জায়গায় কনসেন্ট্রেশন ধরে রাখতে পারে না। একটা কাজ করতে করতে অন্য কাজে সুইচ করার প্রবণতা, সেটি মিথুন রাশি মিথুন লগ্নের জাতকদের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায়। কিন্তু বর্তমানে যে যোগ তৈরি হয়ে রয়েছে তাতে কিন্তু আপনার সাফল্য একটু দেরিতে হলেও একটা স্থিতিশীল সাফল্যের দিকে আপনি এগিয়ে যেতে পারবেন, বা এগিয়ে যাওয়ার শুরু সেটা অন্তত এই যোগের ফলে করতে পারবেন। 5 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট কিছুটা হলেও আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে আপনার সৃজনশীল মানসিকতাকে কাজে লাগিয়ে উপার্জন করার রাস্তা, সেটি আপনাদের সামনে উন্মোচিত হয়ে যেতে পারে। সৃজনশীল কাজ এটি কিন্তু শুক্র নিয়ন্ত্রণ করে, আর মিথুন রাশির মধ্যেও কিন্তু রয়েছে বিশেষভাবে কোনো একটি কাজে দক্ষতা অর্জন করার ক্ষমতা। আপনার মধ্যে রয়েছে কোনো ক্রিয়েটিভ মনন, আপনার মধ্যে রয়েছে কোনো একটি স্পেশাল শখ, সেই শখকে আপনি কাজে লাগিয়ে অর্থ উপার্জনের একটা রাস্তা। বা যারা অলরেডি কোনো একটি জায়গায় চাকরি করছেন কিন্তু আপনার মধ্যে একটা বিশেষ শখ রয়েছে বা বিশেষ একটি বিষয়ে পারদর্শিতা রয়েছে, সেই জায়গাটিকে কাজে লাগিয়ে অর্থ উপার্জনের দ্বিতীয় রাস্তা সেটি কিন্তু বর্তমান সময়ে আপনারা শুরু করতে পারেন। তাতে কিন্তু পজিটিভ রেজাল্ট পাওয়ার যোগ সেটি প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। 6 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটি হচ্ছে বর্তমানে আপনার পরিশ্রম এবং ভাগ্য এই দুটির সংমিশ্রণ তৈরি হতে যাচ্ছে। ভাগ্য এই কারণেই বললাম কারণ শনিদেব বর্তমান সময়ে আপনার ভাগ্য ভাবে 9th হাউসে অবস্থান করে রয়েছে। যখন যখন শনিদেব 9th হাউসে অবস্থান করে তখন মানুষকে প্রচুর পরিশ্রম করায়, কিন্তু আপনি যদি দীর্ঘদিন ধরে একটা লক্ষ্য স্পর্শ করার জন্য পরিশ্রম করে চলেছেন এবং পরিশ্রমের মধ্যে কোনো খামতি রাখেননি, সেক্ষেত্রে এই যোগের ফলে 100% পজিটিভ রেজাল্ট সেটি কিন্তু আসতে চলেছে। শনিদেব কখনোই কোনো মানুষকে চটজলদি কিছু দেয় না, চটকদারি ডিসিশন এটাতে শনিদেব বিলিভ করে না। দীর্ঘস্থায়ী এবং কঠোর পরিশ্রমের পর রেজাল্ট এটি শনিদেব দেয়। যখনই ভাগ্যস্থানে শনিদেব অবস্থান করে রয়েছে তখন আপনার পরিশ্রম সেটা যদি সুসংহত অবস্থায় থাকে, একটা জায়গায় কেন্দ্রীভূত হয়ে আপনি পরিশ্রম করেন, এই যোগের ফলে 100% পজিটিভ রেজাল্ট সেটি আপনি আশা করতে পারেন।
7 নম্বর যে জায়গায় আপনার পজিটিভ রেজাল্ট আসতে পারে সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়া। যে সমস্ত মানুষজন সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হয়ে রয়েছেন, সেটি ফেসবুক হতে পারে, টুইটার হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, ইউটিউব হতে পারে, বা আপনার একটি ব্যবসা করছেন অনলাইন ব্যবসা, সেখানেও কিন্তু পজিটিভ রেজাল্ট আসার জায়গা সেটি তৈরি হয়ে রয়েছে। কারণ আপনাদের শুক্র সে পঞ্চম ভাবের অধিপতি গ্রহ, যে কিন্তু মডার্ন টেকনোলজির কারক গ্রহ শুক্রকে বলা যেতে পারে, এবং দ্বাদশ ভাবের কারক গ্রহ বটে এই শুক্র, সে উচ্চ ক্ষেত্রে অবস্থান করে রয়েছে। সুতরাং সোশ্যাল মিডিয়ায় সাকসেস পাওয়ার রাস্তা সেটি কিন্তু বর্তমানে শুরু হতে পারে। আপনি একজন হাউস ওয়াইফ, বাড়িতে বসে রয়েছেন, নিজের সাংসারিক কাজের পরেও আপনার কাছে প্রচুর সময় রয়েছে, আপনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হতে পারেন। আপনার মনে যেটা রয়েছে, আপনার মধ্যে সর্বশক্তিমান ঈশ্বর কোনো একটি বিশেষ বিষয়ে দক্ষতা দিয়ে রেখেছে, সেই দক্ষতাকে আপনি জনসমক্ষে আনতে পারেন। তাতে করে বিকল্প রোজগারের পথ সেটি উন্মোচিত হতেই পারে। আর এটার জন্য একদম পারফেক্ট টাইম রয়েছে 2 মার্চ থেকে 26 মার্চ। এই সময়ে যদি আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে কাজে লাগানোর শুরুয়াত করেন, দীর্ঘস্থায়ী পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটি তৈরি হয়ে রয়েছে। 8 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন, সেই জায়গাটি হচ্ছে আপনার কর্মক্ষেত্রে দায়িত্ব এটা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু একই রকমভাবে আপনি বিশ্বাসী একজন যোদ্ধা সেইভাবেও নিজেকে রূপান্তরিত করতে পারেন। কারণ কর্মক্ষেত্রে আপনার চাপ এখন এতটাই গভীর হবে, আপনি খুব একটা টাইম বের করতে পারবেন না, কিন্তু আপনি আপনার কাজকে যথাযথভাবে মেনটেন করতে পারবেন। তার ফলে কিন্তু কর্তৃপক্ষের সুনজরে আসার জায়গা সেটি তৈরি হয়ে রয়েছে। আপনার কাজ, আপনার বিশ্বাসযোগ্যতা সেটি কিন্তু কর্তৃপক্ষের সুনজরে আসার জন্য মার্চের পর এপ্রিল মে এই সময়সীমার মধ্যে আপনার প্রমোশনের একটি রাস্তা সেটি কিন্তু বর্তমানে আপনি তৈরি করতে পারেন। 9 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন, সেই জায়গাটি হচ্ছে আপনাদের লাইফ পার্টনার সে কিন্তু বর্তমানে ভাগ্যের সহায়তা এটি পেতে পারে। আমরা 7th হাউস থেকে লাইফ পার্টনারের বিচার করে থাকি, এবং 7th-এর লর্ড সে কিন্তু বর্তমানে আপনার রাশির উপর অবস্থান করে রয়েছে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি বর্তমানে মিথুন রাশিতে রয়েছে, আর তার সাথে রয়েছে শনি শুক্র যোগ। সুতরাং লাইফ পার্টনারের কাছ থেকে কোনো পজিটিভ রেজাল্ট, পজিটিভ সংবাদ সেটি আপনার কাছে চলে আসতে পারে। 10 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন, সেই জায়গাটি হচ্ছে প্রচুর কাজ করা অপেক্ষা যে কোনো একটা কাজে দীর্ঘদিন লেগে থাকার ক্ষমতা, এই বিষয়টি আপনার মধ্যে ইনক্রিজ হতে পারে। স্বাভাবিক করতে মিথুন রাশি কিন্তু একটা কাজ বেশি দিন করতে পারে না। অনেক সময় একটা কাজ চরম উৎসাহের সাথে শুরু করার পর সেই কাজটি মাঝপথে বন্ধ করে দেয়, তার ফলে আপনাদের যতটা সাকসেস পাওয়ার কথা তার ধারে কাছে পৌঁছাতে পারেন না। কিন্তু এই যে শনি শুক্র যোগ তৈরি হয়ে রয়েছে, এটা আপনার ভেতরের চেতনাকে জাগ্রত করে তুলবে। প্রত্যেকটা কাজে সাকসেস পাবো না এই বিশ্বাস, এই বিলিভ আপনার মধ্যে তৈরি করবে। আজকের তারিখে যেটা ভীষণ রকম প্রয়োজন, সেটা অলরাউন্ডার নয়, কোনো একটি বিশেষ বিষয়ে মাস্টারশিপ এটা দরকার। আর এই চেতনা বোধ সেটি আপনার মনের মধ্যে তৈরি হবে, তার ফলে কিন্তু আপনি কোনো একটা বিশেষ কাজে ফোকাসড হতে পারবেন। পরবর্তীতে সাফল্যের প্রথম সিঁড়ি হিসেবে এই সময়সীমাটি আপনার ভীষণভাবে উপকারে আসবে। একটা কথা বলিনি, আপনাদের ফ্যামিলিতে যদি কোনো ছেলে মেয়ে বর্তমানে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে বা আগামীতে মাধ্যমিক পরীক্ষা দেবে, তাহলে পরবর্তীতে কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে ছেলের ভবিষ্যৎ তৈরি হতে পারে, চাকরি পেতে পারে বা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে, এই বিষয়ে এই চ্যানেলেই ভিডিও রয়েছে। ওই ভিডিওগুলি দেখলে আপনি আপনার সন্তানের ভবিষ্যৎকে অনেক বেশি সুরক্ষিত করতে পারেন। 11 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন, সেই জায়গাটি হচ্ছে অর্থনৈতিক আপস অ্যান্ড ডাউন, এটার থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। হয়তো রোজগার আশানুরূপ আপনাদের হচ্ছে না, আর্থিক চাপ সেটি বর্তমান সময়ে আপনাদের রয়েছে, কিন্তু এই আপস অ্যান্ড ডাউনের মধ্যেও একটা স্থিতিশীল পরিস্থিতি সেটা কিন্তু আপনারা এই সময়সীমার মধ্যে তৈরি করতে পারবেন। 12 নম্বর যে জায়গায় মিথুন রাশির জাতক জাতিকারা পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছে, সেই জায়গাটি হচ্ছে যারা রিসার্চ ওরিয়েন্টেড বা উচ্চ শিক্ষার সাথে যুক্ত, বা সেই সমস্ত বৃষ রাশির মানুষজন যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চান, তারা কিন্তু বর্তমান সময়ে পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন। বিদেশে গিয়ে পড়াশোনার ক্ষেত্রে একটা ভিসা নিয়ে প্রবলেম সেটা তৈরি হয়ে রয়েছে,
কিন্তু 2 মার্চ 2026-এর পর ভিসা সংক্রান্ত প্রবলেমের স্থায়ী সমাধানের একটা রাস্তা সেটি কিন্তু মিথুন রাশি মিথুন লগ্নের জাতকের জন্য ওপেন হতে যাচ্ছে। সুতরাং উচ্চশিক্ষা বা রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনার ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট সেটি কিন্তু মিথুন রাশি আশা করতে পারে। 13 নম্বর যে জায়গায় মিথুন রাশির জীবনে পজিটিভ রেজাল্ট আসতে চলেছে সেটি হচ্ছে আপনারা একটুতেই ভেঙে পড়েন, আপনাদের সেলফ কনফিডেন্স কিছুটা হলে উইক, এটা কিন্তু সর্বক্ষেত্রে দেখা যায়। বা অনেক সময় নিজেরাই আপনারা আপনাদের সম্মুখে যে সুযোগ আছে সেই সুযোগটির হাতছাড়া করেন। ধৈর্য এটা আপনাদের কিছুটা হলেও কম মাত্রায় রয়েছে, কিন্তু এই যে শনি শুক্রের যুগলবন্দি সেটা কিন্তু আপনার ধৈর্যকে বাড়িয়ে দিতে সাহায্য করবে। এই সময়ে কিন্তু আপনি যোগা মেডিটেশন এই সমস্ত কাজের সাথেও যুক্ত হতে পারেন এবং দীর্ঘমেয়াদী পজিটিভ রেজাল্ট সেটি কিন্তু আশা করতে পারেন। আপনাদের সাবকনসিয়াস মাইন্ড সেটা কিন্তু বর্তমানে অনেক বেশি জাগ্রত অবস্থায় থাকতেই পারে। আগামী দিনে কি ঘটতে যাচ্ছে, আগামী দিনে আপনার জীবনে কি হতে যাচ্ছে তার একটা পূর্বাভাস সেটি কিন্তু বর্তমান সময়ে আপনারা আশা করতে পারেন। 14 নম্বর যে জায়গায় মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকারা পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছে সেটি হচ্ছে যারা জীবনের দ্বিতীয় স্টেজে রয়েছেন, অর্থাৎ যাদের বয়সসীমা 37 বছর পেরিয়ে গেছে, তারা কিন্তু এই যোগের ফলে একটা স্থায়ী উপার্জনের পথ সেটা পেতে পারেন। সেই স্থায়ী উপার্জন সেটা কোনো চাকরি হতে পারে, সেটা কোনো বিজনেস হতে পারে, বা সেটা কোনো ধরনের সেলফ এমপ্লয়েড হতে পারে। অর্থাৎ আলটিমেট যেটা বলার সেটা হচ্ছে মোটামুটি 37 এজ যারা পেরিয়ে গেছেন তারা কিন্তু এই যোগের বেশি বেশি সুফল আশা করতে পারেন। 15 নম্বর যে জায়গায় মিথুন রাশির জাতক জাতিকারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারে সেই জায়গাটি হচ্ছে আপনারা এখন অনেক বেশি সহানুভূতিশীল হয়ে উঠবেন। আপনাদের সামনে যে সুযোগ আসবে বা আপনাদের যে দায়িত্ব দেওয়া হবে সেই দায়িত্বকে আপনারা সহানুভূতির সাথে পালন করার চেষ্টা এটি আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। ওভারঅল এই ছিল মীন রাশিতে শনি শুক্র যুগলবন্দির জন্য মিথুন রাশির জীবনে কি প্রভাব পড়তে পারে তার একটা স্থূল বিচার। ব্যক্তিগতভাবে আপনারা যদি নিজেদের জন্মকুণ্ডলী বিচার করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।